হাই গাইস, আজকেই শ্বশুর বাড়িতে লাস্ট ডেট, মানে কালকে আমরা চলে যাচ্ছি ওড়িশা। পুরো 2 মাস কাটালাম, খুব ভালোভাবে কাটালাম। দেখো ব্যাগটা গোছানো রেডি। এই যে এখানে ট্রলি গুছিয়ে রাখা আছে, ট্রলি পুরো প্যাক ট্যাক করা, দেখতেই পাচ্ছ। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ঢাকা দিয়ে রেখেছি। যে পুরোপুরি ট্রলি ফলি রেডি। তো আজকে শ্বশুর বাড়িতে লাস্ট ডেট, কালকে সকালবেলা উঠলেই পুরো রওনা দেব। আর অনেক দিন থেকে গেলাম, মনটা ওই জন্য ভালো লাগছে না, সবার সাথে একসাথে ছিলাম। তো কালকে চলে যেতে হবে, তো যাকে যেতে তো হবেই। ওখানে বর আছে, ওখানে একটা সংসার আছে, ওটা তো করতেই হবে। তো চলো ব্যাগটা গোছাই, আরও রেডি করি, তারপর তোমাদের সঙ্গে দেখতে থাকো ব্লগটি। ডাঁটা, গাজর, বেগুন, শাক, পেঁয়াজ, আলু এসে গেছে নি। এগুলো কি বড়ি? পদগা পড়তে পারে দেখি। এবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। তো গাইস, এই যে কালকে চলে যাব বলে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সব বাজার টাজার রেডি করে দিয়ে দিচ্ছেন। তোমাদের সবজি বাজার দেখালাম, সব একদম ব্যাগ প্যাক করা আছে। দেখো ব্যাগ প্যাক করে পুরো রেডি করা আছে নিয়ে যাওয়ার জন্য। তো রাতে ব্যাগ ট্যাগ প্যাক করে সব শুয়ে পড়া হয়েছিল। তো তারপরে যে সকালবেলা ঘুম থেকে উঠে পুরোপুরি রেডি হয়ে গেছি, গাড়ি করে যাব। গাড়িও আসার সময় হয়ে গেছে, আমি ওপর থেকে রেডি হয়ে পুরো নিচে নেমে চলে এসেছি। তো এই যে একদম ঘরের সামনে ব্যাগ পত্র সব রাখা আছে গেটের কাছে। গাড়ি এলেই এবার উঠে পড়বো গাড়িতে। তো বেটু ও খুব বদমাইশি করছে, এবার গাড়িতে ওঠার পালা। তো এই যে তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি, আমার মাও উঠেছে গাড়িতে। আমার মা বাবার বাড়ি স্টেশন মানে বাস স্ট্যান্ড থেকে উঠেছে। তো মাও আমাদের কাছে যাচ্ছে, মা ডাক্তার দেখাতে যাবে ওখানে ওড়িশাতে, আমার কাছে কয়েকদিন থেকে তারপর আসবে। এই যে দেখো বেটু কিরম এনজয় করছে গাড়ির মধ্যে। তো সত্যি কথা বলতে কি, বাড়ি ছেড়ে চলে আসতে সবারই খুব মন খারাপ করে। বাইরে কাজের সূত্রে থাকতে হয়, যেহেতু বাইরে আমাদের একা একা থাকা, বেটুরও একটু মন খারাপ হবে কয়েকটা দিন ধরে, আর বাড়ির সবারও মন খারাপ হবে। বাট কি করব, ওখানে তো থাকতে হবেই। গাইজ এই যে এসে পৌঁছে গেছি রুমের মধ্যে। তো এসে ড্রেস চেঞ্জ করে আমরা প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ পৌঁছেছি। ঘর দুয়ারের যা অবস্থা সিচুয়েশান হয়ে আছে, একটু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করব। প্রায় গুছিয়ে নিয়েছি, এসেই 1-1.5 ঘন্টা গোছানো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো বেটু গোটা গাড়ি টাড়ি সব ফেলে দিয়েছে, আগে রুমে ঢুকেই ও গাড়ি ওর খেলনাগুলোই দরকার আগে, যে যার পছন্দের জিনিস সেটাই আর কি। তো এরপর আমি একটু রান্নাবান্না করব, আজকে যেহেতু নিরামিষ তাই একটু নিরামিষ রান্নাবান্না হবে। তো একটু রান্নাবান্না করব, তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। রান্নাও আমার মা আমার সঙ্গে এসেছিলো, তোমাদের বলেছিলাম। তো মাও রান্না চাপিয়ে দিয়েছে, মোটামুটি রান্না 2-1টা হয়েও গেছে। এই যে দেখো সোয়াবিন আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করা হয়েছে, আর এই যে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো আজকে আপাতত এই রান্নাই হয়েছে, এই রান্নাবান্নাই খাওয়া দাওয়া হবে। তো এসে আর কিছু করার ইচ্ছে হচ্ছে না, যেহেতু টায়ার্ড। সত্যি কথা বলতে কি, গাড়িতে করে এলেও একটু টায়ার্ড ফিল হয়। তো এবার শুধু খাওয়া দাওয়া করে ঘুমোনোর পালা, তারপর বেটুকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। এই যে দেখো বেটু বিকেলবেলা খাওয়া দাওয়া করে বল খেলার জন্য নেমে পড়েছে। এখানে মোটামুটি অনেকে বাচ্চারা আসে খেলাধুলো করতে, আমরা যেখানটায় থাকি ওইখানে সামনেটায় খেলাধুলা ওরা করে, খেলাধুলা করার জন্যে খেলাধুলা করছে। তারপরে দেখো ইভিনিংয়ে বর কত কিছু বাড়ি চলে এসেছে, বর কত কিছু খাওয়ার জন্য এনেছে। দেখো এই যে খাওয়ার জন্য এনেছে সিঙ্গাড়া, পকোড়া,
এইসব খাওয়ার জন্য এনেছে। তো এবার এগুলো একটু এখন স্ন্যাক্স খাওয়া দাওয়া করে নেবো, তারপর আবার রাতে রান্নার দিকে যাবো। রাতে রান্না কি করি না করি দেখা যাক, কি হচ্ছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার রাতে রান্না বান্নাটা বরই করছে, যেহেতু আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তার জন্য আমার বর বলল তোমরা একটু রেস্ট নাও, আমি রান্না করে দিচ্ছি। তো এই যে বর রান্না করতে চলে এসেছে, ভাত বসে গেছে, কড়াইও বসে গেছে। তো আমি একটু বরের কাছে চলে এলাম হেল্প করার জন্যে। কিছুই সেরকম হেল্প করছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এই যা। তো আমি শুয়েই ছিলাম, তো উঠে এসে দেখলাম যে কত দূর কী রান্নাবান্না হয়েছে দেখি। তো দেখো আমার বেটু এসে গেছে, তো বর রান্নাবান্না করছে। এবার রান্নাবান্না কমপ্লিট হলে খাওয়া দাওয়া করে এবার আমরা ঘুমিয়ে পড়বো। আর আজকে সারাদিন মানে একটু টায়ার্ড আছি, ভালোই লাগছে না শরীরটা। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে একটি পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব